আসসালামু আলাইকুম। বিমান বাংলাদেশ এয়ারলাইনের সবচেয়ে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সালের শেষের দিকে এসে সবচেয়ে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদে লোক নেওয়া হবে। এসএসসি, এইচএসসি এবং স্নাতক ডিগ্রিধারী যারা আছেন সকল পদেরই লোক নেওয়া হবে। সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবেন এবং কোন পদে কতজন লোক প্রয়োজন হবে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা আপনাদেরকে দিয়ে থাকবো। সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে যারা আছেন সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে প্রথমে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডিএসএইচ মেইনটেন্স, তাদের বেতন স্কেল রয়েছে 26,500 টাকা থেকে 57,950 টাকা। বেতন বিভাগ ষষ্ঠ প্রশাসন, পদ সংখ্যা রয়েছে 5টি। 24/12/2024 তারিখের অনূর্ধ্ব 32 বছর হতে হবে, অর্থাৎ 24/12/2024 তারিখের মধ্যে তাদের 32 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার এর কমপক্ষে সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। 4 মধ্যে যারা 3 পয়েন্ট আছেন তারা আবেদন করতে পারবেন। এসএসসি, এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় ফলাফলে প্রত্যেকটি কমপক্ষে 4.50 অর্থাৎ 5 এর ভিতরে 4.50 যারা আছেন তারা আবেদন করতে পারবেন। ডিপ্লোমার ক্ষেত্রে 3.6, 4 মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। গড়ে যে কোনো 5টি বিষয়ে এ লেভেলের, গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে। কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। ইংরেজিতে যারা দক্ষতা আছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়া অন্যান্য আরো কিছু শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এগুলো একটু ভালোভাবে আপনারা এখান থেকে দেখে নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। দ্বিতীয় নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসএইচ প্ল্যানিং, বেতন স্কেল আপনাদের 26,500 টাকা থেকে 57,950 টাকা ধরা হয়েছে। অবশ্য বেতন বিভাগ ষষ্ঠ প্রশাসন থেকে দেওয়া হবে। এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তা এখান থেকে একটু দেখে নেবেন। শিক্ষাগত যোগ্যতার মধ্যে আপনাদেরকে অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে, ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি লাভ করা যে কোনো ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। অবশ্যই ব্যক্তিকে স্নাতক সম্মান, 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল, ইলেকট্রনিক্স বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারেন। পরবর্তী পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএস কোয়ালিটি কন্ট্রোল, আপনাদের বেতন স্কেল 26,500 টাকা থেকে 57,950 টাকা। বেতন বিভাগ ষষ্ঠ প্রশাসন, পদ সংখ্যা 2টি। আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা একটু ভালোভাবে দেখে নেবেন, দেখে নিয়ে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। পরবর্তীতে রয়েছে টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল রয়েছে 15,900 টাকা থেকে 38,400 টাকা। আপনাদের বেতন বিভাগ চতুর্থ প্রশাসনের দেওয়া হবে। এখানে পদ সংখ্যা রয়েছে 5টি। 32 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এসএসসি ও সমমানে কমপক্ষে জিপিএ 3 পয়েন্টের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন, অর্থাৎ 5 ভিতরে যারা 3 পয়েন্ট পেয়েছেন তারা আবেদন করতে পারবেন। ডিপ্লোমাধারী ক্ষেত্রে সিজিপিএ 2.8, 4 মধ্যে ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়ে ন্যূনতম সি থাকতে হবে। এছাড়া অন্যান্য আরো কিছু দক্ষতা রয়েছে, এগুলো একটু দেখে নেবেন। কম্পিউটার জ্ঞান থাকতে হবে, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষার ধারণা থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, অথবা তার পাশাপাশি যারা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে 4 বছর মেয়াদী মেকানিক্যাল বিষয়ে দক্ষ আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আপনারা এখান থেকে একটু দেখে নেবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। পরবর্তীতে রয়েছে প্রসিকিউটর অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা। বেতন বিভাগ 2 এর প্রশাসন আওতায় দেওয়া হবে। এখানে পদ সংখ্যা রয়েছে 6টি। এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্নাতক ডিগ্রি, সিজিপিএ 2.8 এর মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এসএসসি, এইচএসসির ক্ষেত্রেও তাদের কিছু নির্দেশনা রয়েছে এবং কম্পিউটার সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে এবং অন্যান্য কিছু আরো দক্ষতা রয়েছে, আপনারা একটু ভালোভাবে এখানে দেখে নিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। পরবর্তীতে রয়েছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জিএস, বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। এই যোগ্যতার মধ্যে যারা আছেন তারা চাইলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে পারেন। জুনিয়র পেইন্টার জিএস, বেতন স্কেল রয়েছে 11,000 থেকে 26,590 টাকা। বেতন বিভাগ 3 এর 1 প্রশাসন, পদ সংখ্যা রয়েছে 1টি। ন্যূনতম এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। বয়সসীমা 32 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের পদ সংখ্যা রয়েছে 1টি এবং অন্যান্য কিছু দক্ষতার প্রয়োজন রয়েছে, তা এখান থেকে দেখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নেবেন। জুনিয়র মেকানিক্যাল টায়ার জিএস, আপনাদের বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। ন্যূনতম এসএসসি অথবা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। টায়ার এবং টিউব মেরামতের উপরে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেই তারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের পদ সংখ্যা রয়েছে জুনিয়র বেঞ্চ ফিটার জিএস, আপনাদের বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। আপনাদের পদ সংখ্যা রয়েছে 7টি। অবশ্যই ন্যূনতম এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। উক্ত বিষয়ের প্রতি যাদের দক্ষতা রয়েছে
বাট পলিটেকনিক্যালি যাদের সার্টিফিকেট রয়েছে সেই ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন, তারা চাইলে এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারের তো দক্ষতা প্রয়োজন হবে। পরবর্তীতে রয়েছে জুনিয়র সুপারভাইজার টুলস স্টোর, এখানে বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। যে কোনো পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে 4 বছর মেয়াদী ডিপ্লোমা যারা আছেন তারা আবেদন করতে পারবেন। কম্পিউটারের প্রতি আপনাদের দক্ষতা থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত ডিগ্রিধারী যারা আছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন। এছাড়া রয়েছে জুনিয়র কার্পেন্টার জিএস, আপনাদের বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। ন্যূনতম এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারের প্রতি ভালো দক্ষতা থাকতে হবে। এছাড়া অন্যান্য কিছু যোগ্যতা রয়েছে, সেইগুলো দেখে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবেন। ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল বেতন বিভাগ 1, এখানে পদ সংখ্যা রয়েছেন 495টি। আপনারা 32 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে এসএসসি পাস হতে হবে। অবশ্যই নম্র, ভদ্র, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। লোডিং আনলোডিং কাজে শারীরিক সক্ষমতা থাকতে হবে। অধিক ভার উত্তোলনে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা সবচেয়ে বেশি, আপনার 495 জন লোক নেওয়া হবে। এখানে চাইলে যারা এসএসসি পাসকৃত ছাত্রছাত্রী আছেন আপনারা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া, এবার আবেদন প্রক্রিয়া সম্পর্কে আসুন একটু জেনে নিই। শর্তাবলী এবং অনলাইনে আবেদন পূরণের নিয়মাবলী। সকল পদের জন্য 24/12/2024 তারিখের মধ্যে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এসএসসি পাশে সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়সের প্রমাণের ক্ষেত্রে এভিডেন্স গ্রহণযোগ্য না। ক্রমিক 1 থেকে 12 নং এর অন্তর্ভুক্ত পদের জন্য নির্বাচিত প্রার্থীকে 3 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ হবে। সন্তোষজনক 3 বছরের চুক্তিভিত্তিক চাকরির সম্পন্ন করে যোগদানের পর তাদের স্থায়ীভাবে আয়ত্তীকরণ করা হবে। অর্থাৎ আপনারা প্রথমত 3 বছরের জন্য চুক্তিভিত্তিক থাকবেন, পরবর্তীতে আপনাদেরকে স্থায়ী করে নেওয়া হবে। ক্রমিক 13 নং পদ সমূহের জন্য নির্বাচিত প্রার্থীগণ 89 দিনের ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগ হবেন। নিয়োগ সম্পর্কিত যে কোনো সংশোধন বা সংযোজন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে দেওয়া হবে। অবশ্যই তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। যদি কোনো সংশোধনী আসে সেই সাপেক্ষে এখানে কর্তৃপক্ষ চাইলে পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করতে পারে। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর অনলাইনের আবেদনের জন্য অবশ্যই তাদের যে আবেদন লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। অবশ্যই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে 22/1/2025 তারিখের মধ্যে এবং আবেদন প্রক্রিয়া শুরু হবে 24/12/2024 তারিখে সকাল 10 ঘটিকা থেকে। আবেদন প্রক্রিয়ার পরে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে। অবশ্যই অনলাইনে আবেদনের জন্য আপনাদের ছবির প্রয়োজন হবে, স্বাক্ষরের প্রয়োজন হবে, তা আপলোড অবশ্যই করতে হবে। এবং আবেদন প্রক্রিয়ার জন্য আপনাদের যে নির্ধারিত ফিগুলো ধরা হয়েছে তা একটু আপনারা দেখে নেবেন এখান থেকে, আপনাদের কোন পদের জন্য কত টাকা ধরা হয়েছে। তবে 1 নং থেকে 3 নং পদের জন্য এখানে রয়েছে 669 টাকা, 600 টাকা ফি এবং 69 টাকা চার্জ বাবদ। 4 নং থেকে 7 নং এর জন্য রয়েছে 335 টাকা, 8 নং থেকে 12 নং এর জন্য রয়েছে 223 টাকা এবং সর্বশেষে 13 নং এর জন্য রয়েছে 112 টাকা চার্জ, যা অফারের যোগ্য। আপনারা SMS এর মাধ্যমে আপনাদেরকে টেলিটক সিমের মাধ্যমে টাকা প্রেরণ করতে হবে। এখানে নিয়মাবলী দেওয়া আছে, আপনারা এই নিয়মাবলীটি দেখে টেলিটক সিমের মাধ্যমে টাকাটি প্রদান করে থাকবেন। পরবর্তীতে আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে এবং আবেদন ফর্মটি সাথে সাথে ডাউনলোড করে নিতে পারবে। আবেদন সম্পর্কিত যে কোনো তথ্য পেতে হলে অবশ্যই তাদের যে হেল্প সেন্টার রয়েছে এই হেল্প সেন্টারের মাধ্যমে যোগাযোগ করবেন অথবা ইমেল মাধ্যমে যোগাযোগ করবেন। ইমেলের মাধ্যমে যোগাযোগ করলে অবশ্যই আপনাদেরকে আপনাদের সমস্যা সমাধান করে দেওয়া হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার সাক্ষাতের পূর্বে নিম্নলিখিত কিছু কাগজপত্র প্রয়োজন হবে, তা এখান থেকে একটু অবশ্যই দেখে নেবেন। অনলাইনে পূরণকৃত আবেদনের একটি রঙিন প্রিন্ট, প্রবেশপত্রের ফটোকপি, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদ ও ট্রান্সক্রিপশন ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কাউন্সিলর যারা আছেন তাদের সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে যদি অভিজ্ঞতা থাকে তাহলে অভিজ্ঞতা সনদপত্র প্রদান করতে হবে। তো এই ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সবথেকে 2024 সালের একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি বা তথ্য পেতে হলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটি পাশে থাকবেন।